কি হয়েছে মা? বলে কিছু হয়নি বেটা। বলে আমাকে মিথ্যা বলো না মা, আমি সবই শুনছিলাম মা। বাঘের এত বড় মাজাল, ওই জঙ্গলের জানোয়ারের এত বড় মাজাল, আমার ছাগল নিয়ে যাবে, আমি যে বাড়িতে লালন পালন করে ভালোবাসা পাবো ওই বাড়ির ক্ষতি হবে, এটা কোনোদিন হবে না। আমি বদলা নিয়েই ছাড়বো, আমি জবাব নিয়ে ছাড়বো। আমার নবী বলছেন আমি জবাব নেব। এই বলে আমার নবী কারেন্ট গতিতে দৌড় দিলেন। জোরে বলবেন, দৌড় দিলেন। হযরত হালিমা বেটা 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 বাঁচাও বাঁচাও। বেটা শুনবেন, বদলা নিতে যাচ্ছেন, জোরে বলুন, জবাব নিতে যাচ্ছেন কার কাছে? বাঘের কাছে। যাব না, কার কাছে? হাতির কাছে। কার কাছে? হিংসুক জন্তুর কাছে। বদলাও নেব, জবাবও নেব। জোরে বলুন। হযরত হালিমা এবং তায়েফ নগরের লোকেরা আমার নবীর পিছনে ছুটেছে, নবীকে ধরতে পারে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী এখন আসল রূপে চলে গিয়েছেন। দেখতে মানুষ, নবী নূর, নূর গতিতে চলছেন। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নূরের গতিতে চলছে। আমার নবীকে কেউ ধরতে পারলো না। বিরাদর, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিধা জঙ্গলের মধ্যে হযরত হালিমা মাতাম করছেন, হালিমার বিটিরা মাতাম করছেন। বাবা, তায়েফ নগরের লোকেরা জমিনে লটালটি করে, হে আল্লাহ করলাম তো করলাম কি, এখন একটা ছাগল গিয়েছিল, এখন তো বাচ্চাটা থাকবে না। এরা তো আর জানে না ইনি নবী হবেন, এরা তো জানে না বেরাদার ইনি শুধু তায়েফ নগরের লোকের জন্য নয়, জগতে মাখলুকাতের জন্য নবী। ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ যেন এইসব দানকে কবুল করেন। মা বেশি বেশি করে দান করবেন। আর আমি দান তুলছি না, আমি জীবনটা আগের দিকে বাড়াই। কিন্তু ভাই দাঁড়িয়ে আছে, ভাই খারাপ লাগছে, আমরা মুসলমান তাই না? একটু সামনে বসো ভাই, আমার রিকোয়েস্ট করছি, দাঁড়িয়ে না থেকে সামনে বসো। দাঁড়িয়ে থাকলে ঠান্ডা বেশি লাগবে। কি আপনারা পল কাঁড়ি খড় সব বিছিয়ে রেখেছেন, বসেন, গরম লাগবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জঙ্গলে দিয়ে আপনার ডাক দিচ্ছেন, এই জঙ্গলের জানোয়ারেরা, আমার মায়ের ছাগলকে খেয়েছিস, তোরা জবাব দে। এক বাচ্চা সামনে এসে 1000 টাকা দিল। মাওলা, এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। সেই বাচ্চাকে সুশিক্ষিত করিও, তার পরিবারকে ভালো রাখিও, রোজি রোজগারে বরকত দান করো। মাওলা, বংশতে যিনারা মারা গিয়েছেন ওনাদের তুমি বকশিশ করে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। এক বাচ্চা 100 টাকা নিয়ে আসলো, এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বলে কে খেয়েছিস জবাব দে, দেখ কে এসেছি, একবার তো বেরিয়ে আয়। কেউ ভাই আসে না, জোরে বলো, কেউ ভাই আসে না। আগে মিটিং হয়ে গেছে, চারিদিক থেকে ঘেরবো নবীকে। জোরে বলুন, চারিদিক থেকে নবীর তাওয়াফ করব। জীবনে তো হাজে যেতে পাবো না, আমরা জানবার। জোরে বলুন, যে আমরা কাবা ঘরের তাওয়াফ করব। আমরা তো মানুষ নয় যে কাবা ঘরে তাওয়াফ করব। আজকে কাবাকে পেয়েছি, চল আমরা তাওয়াফ করি। আলা হযরত বলছেন, হাজিবা वो शहनशाह आकर हो जा देखो, हाजीवा वो शहनशाह आकर हो जा देखो, हाजीवा वो शहनशाह आकर देखो, काबा तो देख चुके काबा देखो, काबा देख चुके काबे का काबा देखो। बिरादर মধ্যখানে কাবার কাবা দাঁড়িয়ে আছেন, আর হাজিদের মতো জঙ্গলের সমস্ত জানোয়ার আমার নবীকে ঘিরে নিল। আরো বাবা জানোয়ার দেখে, আপনার বাঘ দেখে, আপনার সিংহকে দেখে হযরতে হালিমা বেহোশের উপরে বেহোশ হচ্ছে না বাবা, বেহোশের উপরে বেহোশ হচ্ছে। বেটা রে, আমি বেটা
মোহাম্মদ আমি আমিনাকে কি জবাব দেব রে বেটা, আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব রে বেটা। বেটা রে আমার বাড়িতে রহমত হয়ে এসেছিলে, কিন্তু কি আমাকে যাবার কালে তুমি বিপদ কেন দিলে? এই বলে কান্না করে হযরতে দাইমা হালিমা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আর ওইদিকে বাবা আমার নবীকে চারিদিক থেকে বাবা বাগে ঘিরে নিল, আপনার জানবারে ঘিরে নিল। আমার নবী বলছেন বলো তোমাদের মধ্যে ছাগল কে খেয়েছে? তোমরা কি আমাকে চিনো না? বলে 100 বার ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনি। বলে যখন চিনো, চিনার সত্ত্বেও আমার মায়ের ছাগল কেন খেলে? জানোয়ারেরা বলেছিল বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, জানোয়ারেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ খাইনি, শুধু ধরেছি। আমার নবী বলেন খাইসিনি, শুধু ধরেছিস। কেন ধরলি, কেন বা আনলি? বলে ইয়া রাসূলুল্লাহ দিদারের বাহানায়। জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ দর্শনের বাহানায়। সবাই চোখে পানি নিয়ে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মানুষ নয়, তাই বলে আপনার দর্শন হবে না। আমরা মানুষ নাই, তার জন্য আপনার দিদার হবে না। ইয়া রাসূলুল্লাহ আমরা মানুষ নয়, তার জন্য আপনার সঙ্গে কথা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ বলুন তো আপনি আমাদের নবী নন? আমার নবী মুস্তাফা বলেছিলেন 100 বার আমি রাহমাতাল লিল আলামিন, আমি সকলের জন্য দয়ার অবতার। জোরে বলো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। এগুলো জীবনী বলা আপনার কলেজা লাগবে বাবা। আসল যদি বিরাদার আমাদেরও দিল ফাটে, আমি যদি কেঁদে যাই তো জলসাটা কে করবে? আমাদেরকে রুখতেও হয় সময়। আমরা শুধু যদি ভেঙে পড়বো, আর অনেক বক্তাকে দেখবেন চলেছে কাইন্দাও আর বলে যাচ্ছে আব বলে যাচ্ছে বাবা জানবেন কি আসল কাঁদে না নকল কাঁদছে, যে আসল কাঁদবে সে জলসা করতে পারবে না। আমারও চোখে পানি চলে এসছে, থেমে নিলাম। এই যে কথাটুকু বলে দিলাম, ওই সেন্সটা চলে গেল। আমি ভেবে নিয়েছিলাম এখন আমার অসুবিধা হবে, তো কথা বলতে লাগলাম, তো ওই সেন্সটা চলে গেল, ওই ব্যথাটা চলে গেল। বেরাদার এটা নয় শুধু কাঁদবেই, নকল কোনোদিন খুশবু আসে না, হবেন তো আসল হয়ান। আসল ফুলের সেন্ট আছে, এখানে অনেকটা ফুল আছে বাবা, কোন সেন্ট পাচ্ছেন কিন্তু 10টা গোলাপ এনে রেখে দেন, পাশে সবাই সেন্ট পাবেন। ওটা আসল ফুল, এটা নকল ফুল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চলুন আগের দিকে। বলে ইয়া রাসূলুল্লাহ দিদারের বাহানা, আপনার যদি ছাগল ধরে না আনতাম, আপনার আম্মার যদি ছাগল ধরে না আনতাম, বলুন আপনি কি আসতেন? বলেন না। ওই জন্যই তো ধরে এনেছি। বলে তোদেরকে বুদ্ধিটা কে দিলে রে? বেরাদার বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মুরাব্বি, আমাদের বয়স্ক, আমাদের জঙ্গলের রাজা আপনার শের বাবার বলে ডাক, সে আসলো। আমার নবী আপনার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বেরাদার বড় তুমি বুদ্ধিমান, ওই জন্যই তো আল্লাহ তোমাকে জানোয়ারের রাজা বানিয়েছে। আমাকে ডাকার বড় বুদ্ধি, বড় কৌশল করলে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে বাচ্চা কোথায়? বলে এখনো দেব না। আমার নবীর সঙ্গে হাসি মজাক আরম্ভ করে দিলেন। হাসি মজাক করাও সুন্নাত, কিন্তু কন্ট্রোলে কন্ট্রোল ইটা রাখবেন যেন আয়ত্তের বাইরে না চলে যায়, আয়ত্তের মধ্যে। আমার নবীও মজাক করেছেন, কিন্তু কি আয়ত্তের মধ্যে, আয়ত্তের বাইরে নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার একজন সাহাবী
বেরাদরানে মিল্লাত ইসলামিয়া এক জায়গা গিয়েছেন বাবা। যাওয়ার পরে বিরাদার একটা ব্যবসাতে যাচ্ছিলেন, একটা বাড়ির সামনে আপনার ডেরা করলেন। ওখানে বাবা তাকে ওনারা পানিটাও জিজ্ঞাসা করলেন না, খাবারটাও জিজ্ঞাসা করলেন না। রাত্রিবেলা অসুস্থ হলো, আসলো এই সাহাবীর কাছে, বলে আপনারা মুসলমান, পানি পড়া দিলে পেটের ব্যথা ভালো হবে, অসুখ ভালো হবে। বলে দেব না, একটা শর্ত আছে, এই শর্ত যদি মানেন তো আমি দেব। বলে কি শর্ত? বলে আপনার 40টা ছাগলের রেওড়া আছে, দল আছে, তার মধ্যে আপনার আমাকে দিয়ে দিতে হবে একটা দল। বলে ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দিলেন, পানি ফুঁক দিলেন। বেরাদার আপনার সেই পানিটা খেয়ে লোকটা ভালো হয়ে গেল। 40টা ছাগল নিয়ে আমার নবী দরবারে মদিনা চলে আসলেন। নবীর সামনে বয়ান হলো। আমার নবী মুস্তাফা বলেন, তুমি বিনিময় কেন নিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আমাকে পানি পর্যন্ত জিজ্ঞাসা করে নয়, আমাকে খাবার জিজ্ঞাসা করে নয়, থাকতে দেওয়ার কোনো ব্যবস্থা করে নয়, তো আমি কেন বদলা নেব না? বলে তুমি কি করে জানলে কি এই জিনিসটা পড়লে, এই সূরাটা পড়লে পেটের ব্যথা ভালো হবে, অসুখ ভালো হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শিখিয়েছিলেন, যখন আমি শিখিয়েছিলাম তার অর্ধেকটা আমাকে দিয়ে দাও। মজাক করলেন নবী, জোরে বলুন, মজাক করে বলে না? অনেক মাস্টার তোকে পড়িয়ে মানুষ কোনো আধা বেতনটা দিবি বলে না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই ধরনের রহস্য। কি বলছিলাম? বলে এখনো নয়। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সঙ্গে ওয়াদা করেন, আপনি তো চলে যাবেন, আর কোনোদিন আসবেন না। আমরা বাঁচবো কি বাঁচবো না? আমরা বাঁচবো কি বাঁচবো না? আর জিয়ারত হবে কি হবে না? তাই আপনি যতদিন বেঁচে আপনি যতদিন তায়েফ নগরে থাকবেন, একটু ওয়াদা করেন নবী, প্রত্যেক দিন আসবেন। আমার নবী বলছেন, ঠিক আছে রে আশিক, ঠিক আছে দিওয়ানা, ঠিক আছে আমার ভক্ত, তোমাদের কথাটা আমার স্মরণে থাকবে। আমি প্রত্যেক দিন ছাগল নিয়ে তোমাদেরকে দর্শন করাবার জন্য আসবো। নিয়ে এসো ছাগল। ছাগল আনা হলো, আমার নবীর সামনে পেশ করা হলো। আমার নবী বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে করতে আপনার জানোয়ারদেরকে আলবিদা বললেন। সবার চোখে পানি ছিল, বেলাদার খুশিরও পানি ছিল, আপনার কষ্টেরও পানি ছিল, দুঃখেরও পানি ছিল। সমস্ত জানোয়ার চোখে পানি নিয়ে আমার নবীকে বিদায় দিলেন। হযরতে হালিমা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তায়েফ নগরের লোকেরা দেখে আশ্চর্য হয়েছিল, এটা কি হলো? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ঠিক আছে বাড়ি চলো। বেরাদার বাড়ি আনা হলো। বেরাদার একজন 200 টাকা দিলেন। বেরাদারের দানকে তুমি দরবারে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাদের যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। আমির সুমামি জাযাকাল্লাহু খায়রা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাড়ি আসা হলো। সকাল হবে, আমার নবী মুস্তাফা বোনদের সঙ্গে বেরাবে। হালিমা বলে না বেটা, যেতে দেব না। বলে মা যেতে দেবে না, ঠিক আছে, একটাও ছাগল এবার থাকবে না। ছাগলও থাকবে না, তোমার ছেলে মেয়েও থাকবে, সবকে তুলে নিয়ে যাবে, সবকে যাবে। আমি ওয়াদা করে এসেছি মা, আমি যতদিন পর্যন্ত তায়েফ নগরে থাকবো, মা আমাকে কোনো অসুখ বিসুখ না হলে আমাকে রুখবে না, আর আশা করি আমাকে আর অসুখ হবে না। আবহাওয়ায় আমি সেটিং হয়ে গেছি, জোরে বলবো। বিরাদার ঠিক আপনার আমার নবী প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যান, প্রত্যেক দিন আসেন। সকালে যান, আপনার সন্ধ্যায় আসেন, দুপুর বেলায় হযরতে হালিমা খাবার রান্না করে লাহারি নিয়ে যান, খাবার নিয়ে যান। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই চলতেই থাকে, এই আসতেই থাকে। যখন আমার নবীর বয়স প্রায় 3.5 বছর বাবা, আপনার 3 প্লাস 4 পূর্ণ হয়নি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরিল রে, আমার
হাবিবের বয়স প্রায় 3.5 বছর। আপনার আমার হাবিবের বয়স 3 প্লাস হয়ে গিয়েছে রে। আমার নবী মুস্তাফাকে নিয়ে যা বাচ্চাদের সঙ্গে ঘুরে ঘুরে বাচ্চাদের বুদ্ধি যেন না হয়ে যায়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীকে তুলে নিয়ে পাহাড়ে যাও। জান্নাত থেকে পানি নেবে, জান্নাত থেকে তখ্ত নেবে, জান্নাত থেকে কাপড় নেবে। বেরাদার বড় যত্নের সঙ্গে আমার হাবিবের আপনার সিনা চাক করবে। আমার হাবিবের যেন কোনো বেয়াদবি না হয়, যেন বেহুরমতি না হয়। বড় যত্নের সঙ্গে আদবের সঙ্গে আমার নবীর সিনা চাক করবে। দিলটা পরিষ্কার করে আপনার ধুইয়ে দেবে। জোরে বলুন। আমার নবী এক গাছতলায় বসেছিলেন, দুইজন ফেরেশতা আসলেন। বিরাদার আমার নবীকে তুলে নিয়ে পাহাড়ের উপর চলে গেল। জোরে বলবেন। পাহাড়ের উপরে চলে গেলেন। হযরত হালিমার বেটি নজর পড়লো, আমার ভাই আসমানে উড়ছে। জোরে বলুন। আমার ভাই আকাশে উড়ছে, জমিনের উপরে, আর দুইজন ধরে নিয়ে যাচ্ছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ইনারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছে। বাবা এদিকে ইনাদেরকে বাড়ি আসতে দেন। এদিকে চলেন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বাবা আপনার একটা তখতা মানে চৌকির মতো বেরাদার, ছোট্ট মানুষ যেন শোয়া যায় অত বড় একটা বেরাদার আপনার জান্নাতি তখতের উপরে বেরাদার আপনার মখমলি কাপড় বিছিয়ে দিলেন, মখমলি চাদর বিছানা বিছিয়ে আমার নবীকে শুইয়ে দিলেন। আমার নবী মুস্তাফা বলেন একটা চাকু বের করলেন। বাবা চাকুটা বের করে আমার নবীর সিনাটাকে আপনার কেটে দিলেন। মুসলমান আমার নবী মুস্তাফার সিনা কেটে দেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলেন আমার ভিতর থেকে অন্তরটা বের করলেন। অন্তরটা বের করার পরে আপনার সেই দুধের মতো সাদা পানি দিয়ে ধুতো করলো। ধুতো করার পরে আবার নিজ জায়গায় সেটিং করে দিল। সেটিং করার পরে হযরত জিবরিল হাত বলিয়ে দিলেন। বেরাদার কোনো ঘা থাকলো না, কিন্তু কি দাগ থাকলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জিবরিল রে এখানে শেষ হয়ে যায়নি, তুই বেরাদার ওকে রাখ আর জান্নাত থেকে একটা তারাজু নিয়ে যা, একটা পাল্লা নিয়ে যা। তারাজু আনা হলো। আমার নবী মুস্তাফাকে এক তারাজুর পাল্লায় চাপিয়ে দে আর সারা দুনিয়ার পাহাড়কে এক তারাজুর পাল্লায় চাড়িয়ে দে। আপনার কে ভারী হচ্ছে দেখ। একজন 200 টাকা দিয়ে গেল। আল্লাহ এই দানকে তুমি নিজ দরবারে কবুল করো মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তাদের জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া এক তারাজুর পাল্লায় আমার নবীকে চাপানো হলো। দ্বিতীয় তারাজুর পাল্লায় দুনিয়াতে আল্লাহর যতটা পাহাড় ছিল এক তারাজুর পাল্লায় চাপা হলো। আল্লাহ বলেন তুল। হযরত জিবরিল আপনার তারাজুতে আপনার উপর দিকে তুললেন। তোলার পর আমার আল্লাহ গায়েব থেকে জিজ্ঞাসা করছেন জিবরিল ব্যাপার বলো। বলে আল্লাহ গো তোমার হাবিব ভারী, তোমার নবী ভারী। বলে আমার হাবিব ভারী। বলে আমি আগে থেকেই জানতাম। জোরে বলুন। বলে পাহাড় থাক 7 তাবাক জমিন ও আসমান বেরাদার জান্নাত জাহান্নাম যত আছে আরশ ফারশ আছে सबके एक तराजुर पल्लाय चापिए दे। एक तराजुर पल्लाय चापिए देवा हलो। बोले आमार हबीब के एक तराजुर पल्लाय चापिए देवा हलो। बोले एबार तुल। एबार ऊपर दिके तुलेছেন। বল জিবরিল কি হলো। বলে আল্লাহ তাই হলো যেটা তুমি করেছো মওলা। বলে আমি কি করেছি। বলে তোমার হাবিবকে 18,000 মখলুতে কাতের উপরে ভারী করেছেন। শুধু ভারী করেননি, আপনার হাবিব দ্বারা কুল কায়নাত তৈরি হয়েছে। তো কুল কায়নাত কি করে ভারী হবে। আপনার হাবিবই ভারী হবে। আপনার হাবিব ভারী হয়েছে। আমার আল্লাহ বলছেন আগে থেকেই জানতাম। ধরে বলুন আমি আগেই জানতাম আমার হাবিব ভারী।
তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা ওখান থেকে আমার নবী পাহাড়ের দিক থেকে হাঁটতে হাঁটতে একটা নিচু জায়গায় এনে রেখে দিলেন যেন আমার নবী না পড়ে হেঁটে আসতে পারে। এদিকে হযরতে হালিমার বেটি বেরাদার বাড়ি গেলেন, মাকে কেনে কেটে বললেন, মা বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার কানতে কানতে আসছেন তো দেখছেন কি আমার নবী মুস্তাফা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে আসছেন। হযরতে দাইমা হালিমা আমার নবীকে পেয়ে বেরাদার আপনার জানে জান আসলো, মনে শান্তি আসলো, বেরাদার কাপন থাকলো, শরীর ঘেমে গিয়েছিল। হযরতে হালিমা আমার নবীকে কোলে পেয়ে আমার নবী মুস্তাফার আপনার গালে মুখে চুমা দিচ্ছেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হাতে চুমা দিচ্ছেন, গালে চুমা দিচ্ছেন। কি হয়েছে বেটা, বেটা কি হয়েছে বল? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে আম্মা কিছু হয়নি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া না রে বেটা, যে শুনলাম তোর বোন যে বললো, বলে ঠিক বলেছে মা, আমার মা মিথ্যা বলে, আমার বোনেরাও মিথ্যা বলেনি, আমিও মিথ্যা বলি না। মা বোন যা বলেছে সত্য, আমি যা বলছি সত্য রে মা, এই এই ঘটনা ঘটলো। না আচ্ছা যা আচ্ছা ঘটনা ঘটছে, বাঘের সঙ্গে খেলা করছে, হাতির সঙ্গে খেলা করছে, কোন সময় কে তুলে নিয়ে চলে গেল, আবার সিনা ফেড়ে দিল, আবার ঘা নেই, শুধু দাগ। না, এ বাচ্চাকে রাখা যাবে না। কেন? এটা আমার বাচ্চা তো আর না, পরের বাচ্চা, আমাকে জবাব দিতে হবে। বলে স্বামী গো, এ বাচ্চাকে রাখা যাবে না, কখন বাড়ি থেকে গায়েবী হয়ে যাবে, তখন আমি এর ভার কে নেবে, আমি কি জবাব দেবো? দাইমা হালিমা যার আমানত তাকে সঁপতে গেলেন। বেরাদার গিয়ে পৌঁছলেন, অনেক ঘটনা আছে বাবা, রাস্তাতে অনেক ঘটনা আছে বেরাদার, সেগুলো ছাড়েন, চলুন আগের দিকে। আমার নবীকে নিয়ে হযরতে দাইমা হালিমা ইচ্ছা তো হয় না, করবে কি, মজবুর। বেরাদার যা যা ঘটনা ঘটতে লাগলো, যে বেরাদার আমার নবীকে উনি রাখতে পারলেন না, উনি সাহস করতে পারলেন না, বুকের নিজেকে বেরাদার রুকে রাখতে পারলেন না, ঠিক নিজ জায়গায় আমার নবীকে পৌঁছিয়ে দিলেন। আমার নবীর সর্বপ্রথম মোলাকাত আব্দুল মুত্তালিবের সঙ্গে হলো। বেরাদার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, হে মোহাম্মদ বলো লাল আমার, ও সোনামণি পোতা বলো, এক ভাই আমার এখানে এসে 200 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজ দরবারে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে মাওলা যাই যে উদ্দেশ্য পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ভাই বলো তোমার নাম কি? বলে বেরাদার ভাই বলো তুমি আমাকে চিনতে পারছো? আমার নবী বলছেন না, আমি চিনতে পারলাম না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে তুমি আমাকে চিনতে পারলে না? বলে না, চিনতে পারলাম না। বলে তোমার নাম বলো? বলে আমার নাম মোহাম্মদ। বাপের নাম বলো? বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। যেমনই বলা আব্দুল মুত্তালিব জড়িয়ে ধরেছে, ওরে লাল আমি তোমার বাপের বাপ, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি তো আব্দুল মুত্তালিব, তুমি আমার নাম ভুলোনি, আমাকে ভুলে গিয়েছো ভাই, এটা কি সহ্য করার? বলে আপনি আমার দাদু? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, বাড়ি নিয়ে গেলেন, আমি না দেখে খুশি হলেন, আনন্দ হলেন। বেরাদার বাচ্চাকে বুকে চেপে ধরলেন, জিজ্ঞাসা করছেন কি ব্যাপার রে বোন? হালিমা এর আগের বারতে এসে কান্না করছিলি, এবার কি ব্যাপার? এগ্রিমেন্ট পূর্ণ হয়নি, রেখে গেলি? বেরাদার সব ঘটনা খুলে বললেন। হযরতে হালিমাকে হযরতে আমেনা বলেছিলেন কি হালিমা কোনো ভয়ের কারণ ছিল না, দুনিয়ার এমন কোনো মাজাল নাই যে আমার ছেলেকে তুলে গিয়ে রেখে নেবে, জোরে বলো, আমার ছেলেকে গায়েব করে দেবে, এগুলোতে কেউর মাজাল নাই, কেউর শক্তি নাই। আল্লাহ নিজের মাখলুকাতের মধ্যে কেউ কতটা পাওয়ার দেয়নি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা চলুন আগের দিকে। কি বলতেছিলাম আপনার বাবাজি ভাইরা থাকলেন বাবা 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকলেন, বেরাদার মেহমানদারি করলেন, মেহমানি খেলেন বাবা। খাওয়ার পরে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে হালিমা বিদায় নিচ্ছেন, আর সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না, আমার নবী জুদাই সহ্য না করতে পারে হযরতে দাইমা হালিমা বলেছিলেন, একবার জোরে বলুন, জমালে আহমদ মুখতার कहां से लाओगे, जमाले अहमद मुख्तार कहां से
से लाओगे जमाल अहमद मुख्तार कहाँ 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 से लाओगे नबी से फिर के उजाला कहाँ से लाओगे नबी से फिर के उजाला कहाँ से लाओगे नबी से फिर के उजाला कहाँ से लाओगे कमर भी देखता रहता था हुस्न आका को कमर माने चांद ওই ঘটনাটা হযরত হালিমার বাড়িতে ঘটেছিল জোরে বলুন कमर भी देखता रहता था हुस्न आका को कमर भी झूमता रहता था हुस्न आका पर एक बार जोरे बोलूं सुभान अल्लाह এটা ডাইরেক্ট আমার বাড়ির কালাম আমার বাড়ির আমার বাচ্চার লেখা কালাম জোরে বলুন कमर भी झूमता रहता था हुस्न आका को जमाले गुंबदे खजरा नकल जोरे बोलबेन कमर भी झूमता रहता था हुस्न आका पर कमर भी झूमता रहता था हुस्न आका पर कमर भी देखता रहता था हुस्न आका को कमर भी झूमता रहता था हुस्न आका पर के हुस्न ऐसा सारा पा कहाँ से लाओगे के हुस्न ऐसा सारा पा कहाँ से लाओगे के हुस्न ऐसा सारा पा कहाँ से लाओगे जमाल अहमद मुख्तार कहाँ से लाओगे एक बार जोरे बोलो है नूरी सारा घरा ना मेरे मोहम्मद का 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 कि ऐसा नूरी घरा ना कहाँ से लाओगे कि ऐसा नूरी घरा ना कहाँ से लाओगे जमाल अहमद मुख्तार कहाँ से लाओगे नबी से फिर के उजाला कहाँ से लाओगे कटाया दीन के खातिर वो अपनी गर्दन को कटाया दीन के खातिर वो अपनी गर्दन को कटाया दीन के खातिर वो अपने गर्दन को कटाया दीन के खातिर वो अपनी गर्दन को कटाया दीन के खातिर वो अपनी गर्दन को कटाया दीन के खातिर वो अपनी गर्दन को जहां में ऐसा नवासा जहां में ऐसा नवासा कहाँ से लाओगे जहां में ऐसा नवासा कहाँ से लाओगे শেষ ছন্দ পড়ছি চলেন বরেলি জোরে বলুন এবার সিধা
মদিনা থেকে আপনার মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তায়েফ নগর, তায়েফ নগর থেকে কারবালা, কারবালা থেকে হিন্দুস্তান, চলেন বরেলি, জোরে বলুন। तमाम उम्र गुजारी है इश्क आका में, सारा जीवनটা নবীর প্রেমে কাটিয়েছেন, জোরে বলুন। तमाम उम्र गुजारी है इश्क आका में, 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 रजा जैसा दीवाना कहाँ से लाओगे, रजा जैसा दीवाना कहाँ से लाओगे, रजा जैसा दीवाना कहाँ से लाओगे, जमाल अहमद मुख्तार कहाँ से लाओगे, नबी से फिर के उजाला कहाँ से लाओगे। अल्लाहुम्मा। बिरादरान मिल्लत इस्लामिया, बाबाजी भाईरा, हजरत दाइमा हलीमा बिदाय नेবেন। আব্দুল মুত্তালিব বলছে দাঁড়াও হালিমা, এত তাড়াহুড়া নাই, দাঁড়াও। বলে হারিস, আবু লাহাব, আবু তালিব, আমিরে হামজা, আব্বাস, কোথায় আছো না ভাই? বাপ ছিলেন, বাপ, জোরে বলুন। বাপ আসলে বাঘ হয়, জোরে বলবেন। বাপকে কুকুর মনে করিয়েন না, বাপ বাপই হয়, জোরে বলবেন। বিরাদার শুধু জীবনী শুনেন না, জীবনী শুনে যাওয়ার পর বাপকে লাথি মারিয়েন, বাপকে বড় কথা বলিয়েন না। বাপ বাপ হয়, যার বাপ নাই সে হারামি হয়, যার বাপ নাই সে জরা সন্তান হয়। আজকে আপনি হালালি ওই বাপের কারণে, জোরে বলবেন। যাকে আপনি অপমান করছেন নিজের স্ত্রীর সামনে, যাকে অপমান করছেন শ্বশুর শাশুড়ির সামনে, সে বাপ যদি না হতো তো আপনি হারামি হতেন, জরজ হতেন। যে বাপের রক্ত দ্বারা আপনি হালালি হয়েছেন, সে বাপকে বড় কথা বলেন। বাপ বিনা কারণে যদি চড় মেরে দেয় কোনো গুনাহ নাই, জোরে বলবেন, কোনো গুনাহ নাই। আমি মৌলভী হাসানুজ্জামান বলছি, আমি ভাই ব্রাদার রেডিমেড মৌলভী নাই, বা কায়দা পড়ে ক্লাস বা ক্লাস পড়ে, পড়াতে সবাই একমত হয় না, আপনা আপনার র‍্যাঙ্ক আছে, যেমন করে হোক পড়ে বা কায়দা পড়ে ফজিলত পর্যন্ত পড়ে তারপরে মৌলভী হয়েছে। ব্রাদার বাপ যদি বিনা কারণে চড় মেরে দেয় আপনি বলতেও পাবেন না মানলেন কেন, জোরে বলুন। কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই। আর পাপকে যদি আপনি আহা বলে দেন, হেট বলে দেন, গুনাহে কবিরা। বাপ চড় মারবে, গুনাহ নেই। বাপ আপনাকে লাথি মারবে, গুনাহ নেই। আর বাপকে যদি হট বলে দেন আস্তে করে, তো গুনাহে কবিরা, হারাম, জোরে বলবেন। বাপ বাপ হয়। ব্রাদার চলুন, কি বলতেছিলাম, ডাক দিলেন বড় বড়। বলেন আব্দুল মুত্তালিবের বয়স তখন 100+, তো বড় ছেলের বয়স কত হবে বলুন? কমপক্ষে 70 থেকে 80, 70 তো হবেই। ব্রাদার 70 বছর। এখন যদি কোনো বাপ 25 বছরের বেটাকে মেরে দেয়, গ্রামের লোক বলে লজ্জা লাগে না, বড় বেটাকে মারছি, এত বড় হয়ে গেছে, এর রসপাতাটা কে দিল? গ্রামের লোক, পরিবেশ। বাপ বেটা কোনোদিন বাপের সামনে বড় হয়নি, জোরে বলবেন। বাপের সামনে বেটা কোনোদিন বড় হয় না, আর হবে না, কিয়ামত হয়ে যাবে, বড় হবে না। ব্রাদার আব্দুল্লাহ হারিসের বয়স তখন প্রায় 70+, কিন্তু বাপের সামনে দাঁড়িয়ে আছে তো থরথর করে কাঁপছে। ওই জন্য কিয়ামত হয়ে যাবে, ইনাদের নাম বাকি আছে, জোরে বলবেন। ঘরে ঘরে ইনাদের নাম। ব্রাদার আপনার বলছেন আব্বা ডাক দিলেন, বলে হ্যাঁ কি ব্যাপার? বলে হালিমা যে এসছে, জোরে বলুন। হালিমা যে এসছে, বলে জানি আব্বা, নিজের নিজের বাড়ি ডাক ডেকেছিলাম,
আমরা দাওয়াতও খাইয়েছি, জিয়াফত করেছিলাম, আর কিছু আছে বার? বলে হ্যাঁ, সব এনাম বাকি আছে। বলে বাড়ি যাচ্ছে রে বেটা? বলে হ্যাঁ। হালিমা না বলে বাড়ি যাচ্ছে? আমাদেরকে তো বলেনি। বলে হালিমা আসলে বাড়ি যাচ্ছিস বোন? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। বলে হ্যাঁ বাড়ি যাচ্ছি। হারিস এনে রেখে দিলেন, বলে এই টাকা তুমি রাখো, এই খেজুর রাখো, এই সামান রাখো। বেরাদার 9 জন চাচা এমন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার সামান এনে রেখে দিলেন, টাকা পয়সা এনে রেখে দিলেন, সোনা চাঁদি এনে রেখে দিলেন। হযরতে হালিমার সামনে একটা বেরাদার বড় একটা ঢের হয়ে গেল, একটা বড় পালা হয়ে গেল। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলে হালিমা টেনশন নেবে না, তুমি গাড়ি আনোনি, আমরা নিজের গাড়িতে নিয়ে যাব। তুমি সাওয়ারি আনোনি, আমাদের উটে নিয়ে যাব। উটে যতটা সামান হবে সামানও পাবে, উট যতটা যাবে সবটাই তুমি পাবে। বলুন নেবে না এতিম? বেরাদার বলছে 9 জন, 9 উটের থেকেও বেশি। আব্দুল মুত্তালিবেরটা তো বাকি আছে, পালা হয়ে গেল। 9 থেকে 10 উটের সামান সামনে রাখা আছে। মুসলমান, এই হিস্সাতে আপনি শামিল হবেন? বলুন তো, এক টলি বালিকে দেবেন? হযরত হালিমাকে আমার নবীর লালন পালনের জন্য চাচারা এত দিচ্ছেন, আল্লাহ আমাকেও এতে শামিল করে নেন, আমাকেও এতে নিয়ে নেন, ওতে জড়িত করেন। একজন আছেন ভাই, এক টলি বালি দেবেন, এক টলি বালি। এত বড় মাহফিলে মায়েরা বেশি না মা 500 টাকা করে,